হ্যাঁ এখন তো ক্লিয়ার আছে, তখন তো ক্লিয়ার থাকে কিন্তু প্রথমে তো ক্লিয়ার আছে। আচ্ছা জানি না আজকে কেন জানি সাউন্ডটা বারবার সমস্যা করতেছে। আশা করি এবার ঠিক থাকবে, আশা করি এবার সাউন্ডটা ঠিক থাকবে, আশা করি এবার ঠিক থাকবে। আচ্ছা জানি না আজকে কেন জানি সাউন্ডটা বারবার সমস্যা করতেছে। আশা করি এবার ঠিক থাকবে, আশা করি এবার সাউন্ডটা ঠিক থাকবে। হ্যাঁ ভালো আছি খালিদ, কেমন আছো তুমি? আচ্ছা এখন ক্লিয়ার আছে, দেখো সাউন্ডটা এখন ক্লিয়ার আছে। ওয়ালাইকুম আসসালাম শফিকুল্লাহ, কেমন আছো তুমি? দেন শেয়ার এখন ক্লিয়ার আছে না সাউন্ড? এই জিতু, তুমি আমাদের রেগুলার স্টুডেন্ট হয়ে গেছি জিতুকে। এই জিতু বলো তো সাউন্ডটা কি ক্লিয়ার আছে কিনা? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখি ইনশাআল্লাহ। খালি থাকো, ক্লাসে থাকো, সাউন্ড আছে ঠিক আছে, ওকে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো আমরা এই অঙ্কটা করাচ্ছিলাম, দেখো এবার ঠিক আছে। আচ্ছা যারা যারা শুনতে পারো নাই আরেকবার বলি, এখানে আমি কি করছি, আমাদের এই নির্ণায়কটা ছিল ঠিক আছে, এই নির্ণায়কটা ছিল আমাদের, এই যে 1 1 1 এটা ছিল। তো আমরা কি করছি দেখো, এই যে কলামটা, এই যে আমাদের কলামটা, এটা কি, এটা হচ্ছে আমাদের কলাম 1, এটা হলো কলাম 2, এটা হলো কলাম 3। তো আমরা কি করছি, কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করছি, এখানে কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করছি। কেন করলাম? যাতে আমাদের এই যে এগুলা জিরো চলে আসে। এই যে 1 1 এরকম যদি আমি কোন একটা কলাম বা সারিতে এরকম সেম সংখ্যা পাই তাহলে আমি বিয়োগ করে দেব, ঠিক আছে, বিয়োগ করে দেব। তো এখানে আমাদের এই যে প্রত্যেকটা কলামের প্রথম উপাদানটা কি আছে, 1 আছে। এইজন্য আমরা কি করছি, কলাম থেকে কলাম বিয়োগ করছি। এখানে কিন্তু আবার সারি থেকে সারি বিয়োগ করে লাভ নেই, ঠিক আছে, মানে করা যাবে কিন্তু দরকার নেই, কারণ সারি থেকে সারি বিয়োগ করলে তো তুমি জিরো পাবা। যেমন এইটা আমাদের একটা সারি, এটা হলো আমাদের r1, এটা আমাদের r2। তুমি যদি r1 থেকে r2 বিয়োগ করো কি আসবে, এখানে আসবে 1 - x², এখানে আসবে 1 - y², মানে জিরো তো আর আসবে না। তো আমাদের টার্গেট হলো আমরা জিরো কিভাবে আনবো। তো জিরো আনার জন্য আমরা কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করলাম, আবার কলাম 2 থেকে কলাম 3। আচ্ছা এরপরে ওখানে কি করছি দেখো, এই যে আমাদের x² - y², এখানে আমরা a² - b² এর সূত্র অ্যাপ্লাই করছি। তাহলে a² - b² এর সূত্র কি, a + b * a - b, তাই না? তো দেখো এই যে আমাদের x² - y², এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করছি যে x + y * x - y। দেখি আরেকবার চেক করি ক্লিয়ার আছে কিনা। ক্লিয়ার আছে না এখন? এই এখন তো সাউন্ড ক্লিয়ার আছে নাকি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো আমরা কি করছি, a² - b² এর সূত্র অ্যাপ্লাই করছি, আর নিচে এই যে x³ - y³ এখানে আমরা a³ - b³ এর সূত্র অ্যাপ্লাই করছি। a³ - b³ এর সূত্র কি বলতো? a³ - b³ এর একটা উৎপাদকের সূত্র ছিল না 9 10 এ পড়ছি, কি a - b * a² + ab + b², এই সূত্রটা পড়ছো না? তাইলে x³ - y³ কি হবে, এই যে x - y * x² + xy + y², এটা দিছি। তারপরে 2 নাম্বার কলামেও একই ভাবে y² - z² ওইটার সূত্র দিছি, আবার y³ - z³ ওইটার সূত্র দিছি। বুঝছো? জাস্ট সূত্র দিছি আর কিছু না। আচ্ছা এবার আসো, এবার দেখো আমরা কি করতে পারি, প্রথম যে কলামটা আছে, প্রথম কলাম থেকে কিন্তু আমরা এই যে x - y টা কমন নিতে পারি। কারণ দেখো প্রথম কলামের তিনটা ভুক্তির মধ্যেই x - y কিন্তু গুণাকারে আছে, এখানে তো আছেই, এখানে আছে, আবার জিরোর সাথে আমি মনে মনে কি চিন্তা করতে পারি, একটা x - y গুণাকারে আছে, মনে মনে ধরতে পারি, জিরোর সাথে গুণ থাকে তো জিরো, তাই না? তাহলে এখানে দেখো এই প্রথম কলামে সবগুলা ভুক্তির মধ্যে x - y আছে, তাইলে আমি প্রথম কলাম থেকে x - y কমন নিলাম,
দেখো ভাই দ্বিতীয় কলামে y মাইনাস z এই জিনিসটা কিন্তু তিনটা ভুক্তির মধ্যে কমন আছে, তাহলে y মাইনাস z কমন নিলাম, এই হলো আমাদের কমন। তাহলে দেখো কমন নেওয়ার পরে বাকি কি থাকে, এখানে থাকে 0, এখানে কি থাকে x প্লাস y, নিচে কি থাকে এই যে এটা থাকে x মাইনাস y তো নিয়ে নিছি, তাহলে থাকে কি x স্কয়ার প্লাস y xy প্লাস y স্কয়ার, ঠিক আছে। তারপরে এখানে কি থাকে 0, এখানে থাকে y প্লাস z, তারপরে কি থাকে এই যে y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার, তাই না। আর এখানে কি থাকে 1 z স্কয়ার z কিউব। বুঝছো, এটা তো ক্লিয়ার নাকি? আচ্ছা এখন দেখো এইটুকু ক্লিয়ার। এখন আমরা বিস্তার করে দিতে পারি, তাই না? এখন আমরা বিস্তার করে দিতে পারি না? এখন কিন্তু বিস্তার করে দেওয়া যায় যে আমাদের এই যে আমাদের সারিটা, প্রথম যে সারিটা, এটার মধ্যে দেখো প্রথম দুইটা উপাদান কি আছে 0 0 আছে, প্রথম দুইটা উপাদান কি আছে 0 0 আছে, তাহলে এইগুলা নিয়ে কিন্তু বিস্তার করা লাগবে না, আমাদের খালি এই যে 1টা নিয়ে বিস্তার করতে হবে, তাই না? শুধুমাত্র এই 1টা নিয়ে বিস্তার করতে হবে। আচ্ছা তো শুধুমাত্র যদি 1 নিয়ে বিস্তার করি তাহলে আমাদের এই যে এটা বাদ আর কি বাদ, এটা বাদ, তাই না? তাহলে কি হবে দেখো x minus y into y minus z, এটা আসলো। আচ্ছা এখানে কি আর কোনো কাজ করা যাইতো কিনা বলো তো? এইখানে কি আমরা আর কোনো কাজ করতে পারি? দেখো এখানে কিন্তু আরেকটু কাজ করা যাইতো চাইলে। এখানে আমরা এই যে কলাম দুইটা পাইছিলাম, এই কলামের মধ্যেও কিন্তু চাইলে আমরা বিয়োগ করতে পারতাম, তাই না? এই বিয়োগ আমরা করতে পারতাম না? তাহলে আমাদের দেখো এখানে তিনটা রাশি লাগবে। এখানে কি কি রাশি লাগবে? এই যে x minus y, y minus z, z minus x, এর মধ্যে দুইটা কিন্তু আমরা পাইছি, দেখো x minus y পাইছি আর y minus z পাইছি। আমরা কিন্তু এখনো z minus x টা পাইনি, সেটা কিন্তু চাইলে আমরা এখানে বিয়োগ করে আনতে পারি, ঠিক আছে? এখানে চাইলে বিয়োগ করে আনতে পারি। তো আমরা এখনই বিস্তার না করে আমরা একটু বিয়োগ করে ওই রাশিগুলো নিয়ে আসি, ওই রাশিগুলো আমরা কি করব বিয়োগ করে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা যাই হোক, আমরা এটা বাদ দিলাম না। তাহলে আমরা কি করব, এই যে কলাম 1 থেকে কলাম 2 আরেকবার বিয়োগ করি। দেখো কলাম 1 থেকে কলাম 2 যদি আমি বিয়োগ করি তাহলে কি আসে? এখানে আসবে 0। দেখো x প্লাস y থেকে যদি y প্লাস z টা আমি বিয়োগ করি, x প্লাস y থেকে যদি y প্লাস z টা বিয়োগ করি তাহলে কি আসবে? x মাইনাস z, তাই না? এটা আসবে না যদি আমি এইটা থেকে এটা বিয়োগ করি। আচ্ছা তারপরে কি আসে দেখো x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, এখান থেকে যদি আমি এইটারে বিয়োগ করি তাহলে কত আসবে? এইখান থেকে যদি আমি এইটারে বিয়োগ করে দেই তাহলে কি আসবে দেখো। আচ্ছা এখানে দেখো এখানে আসতেছে কি x স্কয়ার, তারপরে প্লাস xy, তারপরে মাইনাস yz মাইনাস z স্কয়ার, তাই না? এটা আসতেছে না? দেখো তো এই জিনিসটা আসতেছে না? আচ্ছা এখানে আমরা একটু বেশি ছোট হয়ে যাচ্ছে, আমরা পরের বিষয় নিয়ে আসি, পরের পেজে আমরা নিয়ে নিই, এটা আমাদের জন্য সুবিধা হবে। আমরা এখানে নিয়ে আসি, ওইখানে আমাদের একটু বেশি ছোট হয়ে গেছে। দেখো আমরা ওইটাকে এখানে নিয়ে আসি। তো আমরা কি করতেছি, আমরা আবার এই যে এখানে যে কলামটা আছে এই কলাম থেকে আবার এই কলামটা আমরা বিয়োগ করব। এই তোমরা কি বুঝতেছো? তোমরা কি বুঝতেছো নাকি? একটু খেয়াল করো। এখন আমরা কি করতেছি, এই কলাম থেকে আবার এই কলাম বিয়োগ করব, ঠিক আছে? আচ্ছা আমি একটু দেখি যে এইটারে সরানো যায় কিনা, এই জিনিসটা সিলেক্ট করা যাচ্ছে না। আচ্ছা অসুবিধা নেই। তো দেখো এই কলাম থেকে যদি এই কলাম বিয়োগ করি তাহলে কি আসে?
এখানে তো আমাদের x মাইনাস ওয়াই আর y মাইনাস z এটা তো থাকলো, এটা আমাদের থাকলো। ওখানে কি আসে দেখো, 0 মাইনাস 0 কি আসবে 0। তারপর এখানে x প্লাস y মাইনাস y মাইনাস z কি আসবে x মাইনাস z, এই জিনিসটা আসবে। এখানে কি আসতেছে দেখো, x স্কয়ার প্লাস xy, এই যে y স্কয়ার এখান থেকে যদি এটা বাদ দেই y স্কয়ার কাটা যাবে, তাহলে থাকবে কি মাইনাস yz, তাই না? আর কি থাকবে মাইনাস z স্কয়ার, মাইনাস z স্কয়ার। বুঝতে পারছো কি করলাম? এই কলাম থেকে এই কলামটা আবার বিয়োগ করলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি থাকে আমাদের 0 y প্লাস z, আর কি থাকে y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার, ঠিক আছে? আর পরের কলামটা তো থাকে 1 z স্কয়ার z কিউব। মানে ভাই কি করলাম, আমাদের এখানে সরাসরি চাইলে আমি বিস্তার করতে পারতাম এই 1 নিয়ে, এই যে আমাদের পজিশনটা আছে এখনই আমরা কি করতে পারতাম সরাসরি বিস্তার করতে পারতাম। সেটা না করে আমি কি করলাম, এই কলাম থেকে এই কলামটা আবার বিয়োগ করলাম, ঠিক আছে? বিয়োগ করার কারণ কি, এই যে z মাইনাস x বা x মাইনাস z এই টার্মটা যাতে আমি বের করে আনতে পারি। তুমি চাইলে এখান থেকেও কিন্তু সরাসরি বিস্তার করতে পারো, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এখন কি আসে x মাইনাস y, y মাইনাস z, x মাইনাস y, y মাইনাস z। তারপরে কি আসে দেখো, এখানে 0 0 আসতেছে, এখান থেকে x মাইনাস z আছে। আমি যদি একটা কাজ করি, এখান থেকে আমরা দেখো, আমি যদি একটা মাইনাস কমন নিই তাহলে কিন্তু আমি এখানে z মাইনাস x লিখতে পারি। কেন মাইনাস কমন নেব? কারণ আমাদের এখানে প্রমাণের মধ্যে কিন্তু z মাইনাস x এই টার্মটা কিন্তু আছে, এই জন্য। আচ্ছা, এরপরে দেখো কি আসতেছে, এই যে x স্কয়ার মাইনাস z স্কয়ার, x স্কয়ার মাইনাস z স্কয়ার। এখানে আমি কি লিখতে পারি, এই যে x স্কয়ার মাইনাস z স্কয়ার, এখানে কি লিখতে পারি x প্লাস z ইনটু x মাইনাস z, এরকম লিখতে পারি আমরা। এই যে x স্কয়ার মাইনাস z স্কয়ার, আর এখানে কি আছে xy মাইনাস yz, এই দুইটা থেকে আমরা কি y কমন নিতে পারি। এই দুইটা থেকে যে xy মাইনাস yz, এখান থেকে যদি আমি y কমন নিই তাহলে কি থাকবে x মাইনাস z থাকবে, x মাইনাস z এটা থাকলো। আচ্ছা, তারপরে কি থাকতেছে 0 y প্লাস z, y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার, আর কি থাকে 1 z স্কয়ার, 1 z স্কয়ার z কিউব, ঠিক আছে? এইটা থাকতেছে। ওকে, দেখো এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা? ম্যাথটা একটু বড়, ঠিক আছে? একটু বড় ম্যাথটা। তো আচ্ছা দেখো, তাহলে এখানে কি থাকতেছে দেখো তো, এইখানে আমাদের কি থাকতেছে, এই জিনিসটারে সরানো যাচ্ছে না। সেটা একটু ছোট করি। ঠিক আছে, আচ্ছা অসুবিধা নেই। তো আমাদের এই পর্যন্ত আসছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে দেখো কি পাওয়া যায়, x মাইনাস y, y মাইনাস z, x মাইনাস y, y মাইনাস z। আচ্ছা দেখো, এইখানে আমাদের কি আসে, এইখানে আমাদের কি আসে,
এখানে আসতেছে 0, তারপরে আসতেছে কি মাইনাস z মাইনাস x। দেখো এখান থেকে আমাদের এই যে x মাইনাস z টা কিন্তু কমন যায়, তাই না? x মাইনাস z টা কিন্তু এখান থেকে কমন যায়, তাই না? দেখো, তো যদি আমি x মাইনাস z কমন নেই তাহলে কি আসে? তাহলে আসে, দেখো x মাইনাস z এখান থেকে যদি কমন নিয়ে নিই তাহলে কি আসবে? x প্লাস z প্লাস y, মানে x প্লাস y প্লাস z, তাই না? x প্লাস y প্লাস z এটা আসবে। আচ্ছা, এরপরে কি থাকতেছে? 0y প্লাস z, 0y প্লাস z, তারপরে কি থাকে? y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার, y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার, আর ওখানে থাকে 1z স্কয়ার z কিউব, 1z স্কয়ার z কিউব এটা থাকতেছে। আচ্ছা, এখন দেখো এইখান থেকে এই যে প্রথম যে কলামটা আছে এখান থেকে কিন্তু আমরা z x টা কমন নিতে পারি। কিভাবে? দেখো এই যে এখানে x z, আমি যদি একটা মাইনাস কমন নিয়ে নিই, আমি যদি এখানে একটা মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি এখানে কিন্তু z x হয়ে যাবে, তাই না? আমি যদি একটা মাইনাস কমন নিয়ে নিই, আচ্ছা তাহলে কি আছে? দেখো x y, y z, আর এখান থেকে কি আসতেছে? z x। ওকে, তারপরে কি থাকে? দেখো এখানে থাকে 0, এখানে থাকে -1, কারণ আমি z x কমন নিয়ে নিছি। এখানে কি থাকে? মাইনাস x প্লাস y প্লাস z। ওকে, তারপরে থাকে 0, y প্লাস z, y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার, আর থাকে 1 z স্কয়ার z কিউব। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা বিস্তার করে দিই। দেখো এখন আমরা এই প্রথম সারি দিয়ে বিস্তার করে দিই, তাহলে কি আসে? x y, y z, z x। দেখো বিস্তার করলে কি হবে? আমাদের এই যে এটা বাদ এটা বাদ, এখন ওখানে 1 আছে, 1 এর সাথে যা গুণ করব সেটাই আসবে। তো এই যে এভাবে প্রথমে গুণ করতে হবে, তাহলে কি আসে? দেখো প্রথমে গুণটা করি, কি আসে? মাইনাস y স্কয়ার, মাইনাস y স্কয়ার, মাইনাস yz, তারপরে কি আসে? মাইনাস z স্কয়ার, এটা আসতেছে। আচ্ছা, তারপরে কি আসে? দেখো এখানে আসতেছে মাইনাস xy, এখানে যদি আমি গুণ করি y দিয়ে মাইনাস xy, তারপর কত? মাইনাস y স্কয়ার, তারপরে মাইনাস yz, তারপরে কি আছে? মাইনাস zx, মাইনাস yz, মাইনাস z স্কয়ার। ও, এখানে একটা ভুল হইছে, সেটা হলো আমাদের নির্ণায়কের এতো একটা মাইনাস আছে, তাই না? নির্ণায়কের একটা মাইনাস আছে। দেখো এই যে আমরা এই যে গুণটা করব, এই গুণের আগে আমার নির্ণায়কের একটা মাইনাস আছে না? তো ওই মাইনাস তো আমার বসাইতে হবে। তো ওই মাইনাস যদি আমি এই মাইনাসের সাথে গুণ করি সব প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের এই যে পরের যে পোরশনগুলো, এই যে প্রথমে এই যে এইটার সাথে এটা যে গুণ করছি, এই গুণের পরের গুলা কি সব যোগ হয়ে যাবে। তার মানে এই যে xy এগুলো সব যোগ, ঠিক আছে? এগুলো আমাদের সব যোগ হয়ে যাবে। ওকে, বড় অঙ্ক। তাহলে দেখো এখানে আমাদের y স্কয়ার কাটা, তারপরে আমাদের এখানে কি কাটা যাচ্ছে? z স্কয়ার কাটা, মাইনাস yz প্লাস yz কোথায়? এই যে কাটা। তাহলে আমাদের কি থাকতেছে? দেখো xy প্লাস yz প্লাস zx, খালি এটা থাকতেছে। তাহলে দেখো x মাইনাস y, y মাইনাস z, z মাইনাস x, আর কত থাকতেছে? xy প্লাস yz প্লাস zx। ঠিক আছে? বুঝতে পারছো? অঙ্কটা একটু বড় ছিল, যাই হোক অসুবিধা নেই। এখানে হচ্ছে আমাদের কি করতে হবে? দেখো প্রথমে আমাদের নির্ণায়কের এইভাবে গুণ করতে হয়, তারপরে কিন্তু নির্ণায়কের একটা মাইনাস আছে, তো ওই মাইনাস আর এই যে মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের এখানে নরমাল গুণটা হয়ে যাবে। বুঝতে পারছো? নরমাল গুণ হয়ে যাবে। তো আমাদের এই পর্যন্ত আসলো। এটা কি সবাই তুলছো? এটা কি বুঝছো নাকি বলো? এই ম্যাপটা কি বুঝতে পারছো নাকি? আচ্ছা, তো তোমরা এই ম্যাপটা করবা, এই যে উপরের যে ম্যাপটা আছে এই ম্যাপটা তোমরা একটু করবা, ঠিক আছে? এই ম্যাপটা তোমরা একটু করবা।
এই ম্যাথটা করবা একদম সেম টাইপের, ঠিক আছে? এটা একটু বড় ছিল, 2 নাম্বার যে ম্যাথটা একটু বড় ছিল, উপরের ম্যাথটা ইজি হবে। আচ্ছা আমরা সামনে আগে দেখো, তো গতদিন আমরা এই প্রবলেমটা সলভ করছিলাম যে কে এর কোন মানের জন্য এই নির্ণায়কটির মান শূন্য হবে না। এটা কত ছিল বলো তো? এই ম্যাথের অ্যানসারটা কত? বলছে কে এর কোন মানের জন্য এই নির্ণায়কটির মান শূন্য হবে না। কে এর কোন মানের জন্য এটার মান শূন্য হবে না? হ্যাঁ, এটা বলছে 3, কারণ আমরা ওই দিন ক্যালকুলেশন করছিলাম যে কে এর এই যে 1 -1 0, মানে আমরা বের করব যে কে এর কোন মানের জন্য এইটার মান শূন্য হয়, ওইটা আমরা বের করব। তো বের করে দেখছিলাম যে 1 -1 আর 0 এগুলোর জন্য শূন্য হয়ে যায়, বাকিগুলোর জন্য শূন্য হয় না। মানে বাকি এই যে 3 এর জন্য কিন্তু শূন্য হবে না, ঠিক আছে? আচ্ছা এখানে একটা ম্যাথ আছে, এটা একটু করো। এই যে 2 নাম্বারটা, এটা করো। 2 নাম্বারটা, 2 নাম্বার ম্যাথটা একটু করো। বলছে i² = -1, i² = -1 হলে এইটার মান বের করতে হবে। এটা আসছিল জিএসটি, উচ্চতায় আসছিল 20-21। তো দেখো এখানে অনেকগুলো টার্ম আছে, i আছে, i³, i⁵, i⁵, এই টার্মগুলো আছে। তো আমাদেরকে এগুলার মান আগে বের করতে হবে, দেন এখানে বসে নির্ণায়কটা ফর্ম করতে হবে, ঠিক আছে? তো নির্ণায়কটা ফর্ম করলে আমরা নির্ণায়কের মানটা বের করতে পারবো। আচ্ছা দেখো এখানে কি কি মান আমাদের দরকার? আমাদের i³ দরকার, তারপরে এখানে i⁵ দরকার, এই জিনিসগুলো আমার দরকার। এখানে i আছে, i কে তো আমরা আসলে কিছু করতে পারবো না, ঠিক আছে? এখানে দেখো i² এর মান দেওয়া আছে -1, দেখো কি দেওয়া আছে? i² এর মান দেওয়া আছে -1, i² এর মান হচ্ছে -1। তো এখান থেকে আমরা i³, i⁵, i⁵, এই মানগুলো আগে একটু বের করি, ঠিক আছে? দেখো প্রথমে i³ এর মান কত হবে? দেখো i³ হলো i² * i, তাই না? i² * i। আচ্ছা দেখো i² এর মান কত? -1, তাহলে -1 * i যদি করি তাহলে কত আসবে? -i আসবে, -i আসবে। দেখো i রে কিন্তু আর ভাঙা যাবে না, আমরা i² এর ভ্যালু -1 জানি, কিন্তু i রে কিন্তু আর ভাঙা যাবে না, কারণ i কত? এখান থেকে i কত আসে বলো তো? i এর মান কত আসে? √(-1) i² যদি -1 হয় তাহলে i কত? √(-1). তো i টাকে আমরা i আকারেই রাখবো। আচ্ছা তারপরে লাগবে আমাদের i⁵ লাগবে। দেখো i⁵ কত হবে? i³ * i², এটা বলা যায়। তো i³ এর মান কত পাইছি? i³ এর মান পাইছি -i, তাহলে -i, তার সাথে i² হলো -1, তাহলে দেখো মাইনাস প্লাস, তাহলে কত? i হয়। বুঝতে পারছো? i² হলো -1 আর i³ কত পাইছি? -i। বুঝতে পারছো? তাহলে কত হয়? মাইনাস প্লাস i থাকে। আচ্ছা তারপরে দরকার কি? i⁵ দরকার, মানে আমরা i এর যে বড় বড় পাওয়ারগুলো, সেই পাওয়ারের মানগুলো বের করতেছি। আচ্ছা i⁵ কে আমি কি লিখতে পারি? i³ * i লিখতে পারি, তাই না? এই সবাই কি বুঝতেছো বলো তো? এই যে মানগুলো বের করতেছি সবাই কি বুঝতেছো নাকি? সবাই কি বুঝতেছো মানগুলো যে বের করতেছি? এখানে আমাদের i² = -1 দেওয়া আছে, এখান থেকে আমরা বিভিন্ন মানগুলো বের করতেছি, ঠিক আছে? আচ্ছা দেখো তো i⁵ কি? i³², তাহলে কত আসে? 3 × 6, i⁵ * i, তাই না? তো i³ এর মান কিন্তু বের করছি যে -i, তাই না? তাহলে কত? -i² * i, তাহলে -i², মাইনাসের উপর স্কয়ার করলে প্লাস, তাহলে এটা কত হবে? i² * i, i² এর মান আবার কত? -1, তাহলে -1 * i, তাহলে কত আসে? -i আসে, ঠিক আছে? কমপ্লেক্স কিছু না, দেখো এখান থেকে আমরা সবগুলো ভ্যালু বের করতে পারি। আচ্ছা তাহলে কত পাচ্ছি? i⁵ কত পাচ্ছি? -i পাচ্ছি। এটা কিন্তু আরেকটা ভাবে বের করতে পারো, i⁵ টা কিন্তু আরেকটা ভাবে বের করতে পারো। সেটা কি? দেখো তুমি করতে পারো এরকম যে i³ * i³ * i²,
সরি জাস্ট আই, এটা করতে পারো, তাই না? একই কাজ করছি, আই কিউবের মান কত? মাইনাস আই, তাহলে মাইনাস আই ইন্টু মাইনাস আই ইন্টু আই, এটাও তুমি করতে পারো, একই ভ্যালু আসে। আচ্ছা, তো আমাদের সবগুলো ভ্যালু মোটামুটি বের হয়ে গেছে যেগুলো আমাদের লাগবে, তাই না? তো এখন আমরা নির্ণায়কের সাথে দেখো আমাদের কি আছে, প্রথমে আছে কত? আই, তো আই জাস্ট আই এর মতো রাখলাম। তারপরে কি আছে? আই কিউব, আই কিউবের মান কত? মাইনাস আই, মাইনাস আই। তারপরে আই প্লাস আই কিউব, দেখো আই কিউবের মান কত? মাইনাস আই। এখানে কি আছে? আই প্লাস আই কিউব, তার মানে কি আই মাইনাস আই, কারণ আই কিউবের মান কত? মাইনাস আই, তাহলে আই মাইনাস আই কত? 0, তাইলে 0। আচ্ছা, তারপরে কি আছে? আই কিউব হলো মাইনাস আই, মাইনাস আই। তারপরে আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 5 কত বের করছি? আই, ওকে। তারপরে দেখো আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 5, আই কিউব কত? মাইনাস আই, আই টু দি পাওয়ার 5 কত? প্লাস আই, তাহলে আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 5 যোগ করলে কি হবে? 0 হয়ে যাবে। এই বুঝতেছো তোমরা? আই টু দি পাওয়ার 7, একজন বলছে আই টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু আই। আই কিভাবে আসে বলো? আই টু দি পাওয়ার 7 আই কিভাবে আসে? এটা কি বুঝতে পারছো? তো বলো তো, এই ক্যালকুলেশন গুলো বুঝতে পারছো কিনা? আই টু দি পাওয়ার 7 আসবে মাইনাস আই, আই কেন হবে? মাইনাস আই হবে। আচ্ছা দেখো, তারপরে কি আছে? আই টু দি পাওয়ার 5 মান কত? আই। তারপরে আছে আই টু দি পাওয়ার 7, আই টু দি পাওয়ার 7 আবার মাইনাস আই। তারপরে কি আছে? আই টু দি পাওয়ার 5 প্লাস আই টু দি পাওয়ার 7, দেখো আই টু দি পাওয়ার 5 কত? আই, আই টু দি পাওয়ার 7 কত? মাইনাস আই, তাহলে আই মাইনাস আই কত? 0। এখন তোমরাই বলো এটার মান কত হবে? তোমরাই বলো এটার মান কত হবে? একটা নির্ণায়কের সবগুলা ভুক্তি, একটা কলামের সবগুলা ভুক্তি 0 হয়ে গেছে, এটার মান কি হবে বলো? ধর্মের মধ্যে পড়াইছিলাম, একটা নির্ণায়কের একটা কলামের সবগুলা ভুক্তি 0 হয়ে গেছে, এই নির্ণায়কের মান কত হয় বলো? কমেন্ট করো। আর আই এর মানগুলো যে বের করলাম, আই এর বিভিন্ন পাওয়ারের যে মান বের করলাম, এটা কি বুঝতে পারছো কিনা একটু জানাও। হ্যাঁ 0 হয়, ওকে ঠিক আছে। তাহলে একটা নির্ণায়কের একটা কলামের সবগুলো ভুক্তি যদি 0 হয়ে যায়, তাহলে পুরো নির্ণায়কের মান 0 হয়ে যাবে, তাইলে এটার অ্যানসার হলো 0। ঠিক আছে, এটার অ্যানসার হচ্ছে 0। ওকে, তো এটা আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসছিল, তো বেশ ভালোই টাইম লাগছে, বাট ওইখানে কিন্তু এত টাইম নিয়ে আসলে করা যাবে না। এই যে ক্যালকুলেশন গুলো এগুলো সব মাথার মধ্যে করতে হবে, ঠিক আছে? কারণ কত বেশি সময় তুমি পাবা না। ওকে, আচ্ছা এরপরে আমাদের দেখো এই অঙ্কটা দেখো, এটা রুয়েটে আসছিল, বলছে এইটার মান কত, এইটার মানটা বের করতে বলছে। তো আমরা তাড়াতাড়ি করে ফেলি, তোমরা আমার সাথে করো, করে আমাকে অ্যানসারটা বলো যে কত হবে। ঠিক আছে, এটা খুবই সিম্পল। এই যে ওই টাইপের আমরা যে টাইপটা করতেছিলাম ওই টাইপের, দেখো কি আছে 1 1 1, তাহলে আমরা কি করব? কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করি, আবার কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করি, তাহলে 0 0 চলে আসবে। ঠিক আছে, কোনো সাইড নোট আমি লিখলাম না, কারণ যেহেতু এমসিকিউ অঙ্ক এখানে কোনো সাইড নোট লাগবে না। তাহলে দেখো 0, এখানে কি হবে 1 মাইনাস a, তারপরে কি হবে 1 মাইনাস ab, কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করলাম, আবার কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করি, দেখো 0 a মাইনাস ab, a মাইনাস ab, তারপরে ab ab মাইনাস ab স্কয়ার, না এটা আসে, তারপরে 1 ab আর কত ab স্কয়ার। বুঝতে পারছো? আচ্ছা এরপরে কি আছে দেখো, আমরা কি করতে পারি দেখো, এই যে এখানে a মাইনাস ab, এখান থেকে a কমন নিতে পারি, আবার এই যে ab মাইনাস ab স্কয়ার, এখান থেকে ab কমন নিতে পারি, তাহলে কি আসে দেখো 0 1 মাইনাস a 1 মাইনাস ab, এখানে কি আসবে 0, a যদি কমন নেই তাহলে কি আসবে, a যদি কমন নেই তাহলে 1 মাইনাস b, তারপরে এখানে এখানে কি আছে, যদি আমি ab কমন নেই তাহলে কি আসে, ab যদি কমন নেই তাহলে কি আসে
1 মাইনাস বি, 1 মাইনাস বি দেখো, তারপরে কি আসবে 1 এবি এবি স্কয়ার, 1 এবি এবি স্কয়ার। বুঝতে পারছো? জাস্ট কলাম থেকে কলাম বিয়োগ করলাম। আচ্ছা এখন দেখো 2 নাম্বার যে কলামটা আছে এখান থেকে কিন্তু আমি a মাইনাস b কমন নিতে পারি, তাই না? আবার এই যে a ও কিন্তু কমন নিতে পারি, a ইনটু a মাইনাস b পুরোটা আমি 2 নাম্বার কলাম থেকে কমন নিতে পারি। তাহলে কি আসবে কমন? a ইনটু a মাইনাস b, তাই না? আচ্ছা তাহলে কি থাকে দেখো, 1 নাম্বার কলাম থেকে তো কিছু কমন যায় না, তাহলে এখানে 0, 1 মাইনাস a, 1 মাইনাস ab। এখানে কি থাকবে দেখো, a ইনটু a মাইনাস b কমন নিয়ে নিছি, তাহলে উপরে 0, এখানে থাকবে 1, এখানে কি থাকবে দেখো, এখানে কি থাকবে a ইনটু a মাইনাস b কমন নিছি, তাহলে খালি b থাকবে। বুঝতে পারছো? আচ্ছা তারপরে 1 ab আর হলো কি ab স্কয়ার। আচ্ছা এটা বলা আছে। এখন আমরা বিস্তার করে দিই, সরাসরি বিস্তার করে দিই। তাহলে এখানে দেখো a ইনটু a মাইনাস b, এখন আমাদের এই যে এই 1টা নিয়ে বিস্তার করব, তাহলে আমাদের এটা বাদ এটা বাদ, তাহলে কি আসছে দেখো, এই যে b এর সাথে এটা গুণ হবে, তাহলে কি হবে b মাইনাস ab, তারপর নির্ণায়কের একটা মাইনাস মাইনাস, দেখো এই যে 1 এর সাথে এটা গুণ করলে কত 1 মাইনাস ab, আর আগে একটা মাইনাস হবে তাহলে কত মাইনাস 1 প্লাস ab। বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো নাকি? আচ্ছা এখানে আমাদের কত 1 মাইনাস b, আর আমাদের 1 মাইনাস, ওকে। তাহলে কি আসতেছে দেখো a ইনটু 1 মাইনাস b, আর এখানে কি আসতেছে ab ab কাটা আসতেছে b মাইনাস 1, তাহলে ফাইনালি আমাদের আসতেছে কি দেখো, এখানে আমাদের a ইনটু 1 মাইনাস b ইনটু b মাইনাস 1 আসছে, ঠিক আছে? তো আমরা যদি একটা কাজ করি, এই যে 1 মাইনাস b এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই, এখান থেকে এই যে 1 মাইনাস b থেকে যদি একটা মাইনাস কমন নিই, তাহলে কি এখানে b মাইনাস 1 হয়ে যাবে না, মানে এইটার মতো হয়ে যাবে, তাহলে এখানে হবে b মাইনাস 1, আর ওইখানে আছে আরেকটা b মাইনাস 1, b মাইনাস 1, তাহলে দেখো ফাইনালি কি আসবে মাইনাস a ইনটু b মাইনাস 1 হোল স্কয়ার। এটা কি দেখা যাচ্ছে নাকি? দেখা যাচ্ছে? তাহলে আমরা আসলো কি মাইনাস a ইনটু b মাইনাস 1 হোল স্কয়ার, তাহলে এই যে এটা আমাদের आंसर। বুঝতে পারছো? মাইনাস a ইনটু b মাইনাস 1 হোল স্কয়ার। এই কে কে বুঝছো বলো, এটা কে কে বুঝতে পারছো? এই এটা কি বুঝতে পারছো? এটা কি ক্লিয়ার কিনা বলো? আচ্ছা আমাদের যে একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে এটার ব্যাপারে কি কি জানো? আমাদের যে একটা প্রিমিয়াম ব্যাচ শুরু হতে যাচ্ছে, ঠিক আছে? আমাদের ব্যাচের নাম হচ্ছে ক্যালকুলেশন রাউন্ড 1। তো ওখানে হচ্ছে তোমরা 2 মাস ক্লাস করতে পারবে একদম ফ্রিতে, ঠিক আছে? তো কিভাবে অ্যাড হবা, কিভাবে যুক্ত হবা, এটা হচ্ছে আমাদের পেজে মেসেজ করবে, ওকে? আচ্ছা ওকে ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এই অঙ্কটা শেষ, এরপর আমরা সামনে আগে দেখো এখানে কি বলছে আমাদের, এটা দেওয়া আছে, বলছে এটা সমান এইটা প্রমাণ করতে হবে। দেখো এই নিটা একটা দেওয়া আছে, এটা সমান এইটা প্রমাণ করতে হবে, ওকে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে কাজ করি। আমাদের লেফট হ্যান্ড সাইড দেখো কি করা যায় বলতো, এখানে কি কাজ করা যায় লেফট হ্যান্ড সাইডে করলে আমরা এই জিনিসটা পাবো, লেফট হ্যান্ড সাইডে কি কাজ করলে আমরা এই জিনিসটা পাবো, দেখো বলতে পারবা কি করতে হবে এখানে? এখানে আমাদের 3টা কলাম আছে, দেখো আমরা যদি এই 3টা কলামকে যোগ করি, মানে এই যে আমাদের কলাম 2 আর এই হলো আমাদের কলাম 3, আমরা কলাম 2 আর কলাম 3 যোগ করব, এই যোগফলটা আবার কলাম 1 এর সাথে যোগ করব, তাইলে দেখবা পুরো কলাম 1 এর মধ্যে এই জিনিসটা চলে আসছে। আমরা কি করব আরেকবার বলি, যে আমরা কলাম 2 আর কলাম 3 এই দুটো আমরা যোগ করব, এই যোগফলটা আমরা কলাম 1 এর সাথে যোগ করব, মানে একই কথা আর কি, যে 3টা কলাম আর কি যোগ করব, ঠিক আছে? 3টা কলাম যোগ করে দিব, এটাই। তাহলে দেখো 3টা কলাম যদি যোগ করি তাহলে কি আসে, দেখো
এখানে আছে 1 প্লাস x1, তাদের সাথে এই দুইটা যোগ হবে, তাহলে কি হবে প্লাস x2 প্লাস x3। তারপরে দেখো এখানে x1 প্লাস 1 প্লাস x2 প্লাস x3, দেখো এই তিনটা যোগ হবে না, এখানে তো এটাই করতেছি তাই না, তাহলে এই তিনটা যোগ করলে কি হবে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। 3 নম্বরে দেখো একই জিনিস আসবে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। এটা কি বুঝতে পারছো নাকি? এখানে যে কাজটা করলাম এটা বুঝতে পারছো? এই জিনিসটা কি বুঝতে পারছো নাকি? আচ্ছা চলো দেখো কি আসে, এটা তো যোগ করে দিলাম, আর কোনো কাজ করি না, তাহলে আমরা 2 নাম্বার আর 3 নাম্বার কলাম সেম থাকবে, অর্থাৎ এখানে x2, এখানে 1 প্লাস x2, এখানে আমাদের x2, এখানে থাকবে কি x3, এখানে x3, 1 প্লাস x3, এটা আসে। আচ্ছা দেখো এখন আমরা কি করতে পারি, আমাদের 1 নাম্বার যে কলামটা, এখানে কি সবগুলা ভুক্তি কি সেম আছে না 1 নাম্বার কলামে, তাহলে এই যে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 এই পুরো জিনিসটা কি আমরা 1 নাম্বার কলাম থেকে কি কমন নিতে পারি, তাই না? কমন নেওয়া যায় না? তাহলে দেখো কি আসে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, এই পুরো জিনিসটা আমি 1 নাম্বার কলাম থেকে কমন নিলাম। তাহলে কমন নিলে কি হবে, এইখানে সবগুলা 1 হয়ে যাবে, অর্থাৎ 1 1 1, x2 1 plus x2 and x2 x3 x3 1 plus x3। এই বুঝতে পারছো এটা বুঝতে পারছো? আচ্ছা এখন কি করব বলো তো, এখন কি করা যায়? এখন কিন্তু কাজ একেবারে সিম্পল, আমাদের ওই যে আগের টাইপের মধ্যে কিন্তু চলে আসছে। এই যে আমাদের 1 নাম্বার কলামে দেখো সবগুলা কিন্তু 1 হয়ে গেছে, 1 নাম্বার কলামে কি সব 1 হয়ে গেছে না? তো এখন কিন্তু আমি যদি দেখো এই রো থেকে রো বিয়োগ করি, মানে 1 নাম্বার রো থেকে 2 নাম্বার রো বিয়োগ করব, আবার 2 নাম্বার রো থেকে 3 নাম্বার রো বিয়োগ করব, মানে সারি থেকে সারি বিয়োগ করব, করলে কিন্তু আমাদের এখানে একটা 0 আসবে, এখানে একটা 0 আসবে, তাই না? দুইটা 0 কিন্তু আনা যাবে। এখন যেহেতু আমার কলামে 1 1 1 আছে, তাহলে আমি সারি থেকে সারি বিয়োগ করব, বুঝতে পারছো? আচ্ছা দেখো তাহলে কি আসে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, ওকে। দেখো কি আসে, প্রথম সারি থেকে যদি দ্বিতীয় সারি বিয়োগ করি কি আসবে, দেখো 1 1 0, দেখো x2 1 x2, তাহলে কি হবে -1 হবে। আমরা কি করতেছি 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বিয়োগ করলাম, ঠিক আছে? কি করলাম 1 নাম্বার সারি থেকে আমরা 2 নাম্বার সারি বিয়োগ করলাম। আচ্ছা এখানে আসতেছে -1, এখানে কি আসবে আবার 0 আসবে, আবার 0 আসলো। আচ্ছা তারপরে কি আসতেছে দেখো 2 নাম্বার সারি থেকে যদি 3 নাম্বার সারি আবার বিয়োগ করি, তাহলে এখানে আরেকটা 0, এখানে কি আসবে 1 প্লাস x2 মাইনাস x2, তাহলে কি 1, তারপরে কি আসবে x3 -1 x3, তাহলে কি -1, বুঝছো? দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলছে ওটা কিন্তু অলরেডি আমরা এসে করছি, তাহলে বুঝাই যাচ্ছে এখানে আবার ক্যালকুলেশন করে কি 1 আসবে, বুঝাই যায়। আচ্ছা তাহলে এখানে 1 x2 1 প্লাস x3 এই পর্যন্ত আমাদের আসলো, ওকে। আচ্ছা দেখো এই পর্যন্ত আমাদের আসছে। আচ্ছা এবার আমরা একটু উপরে কাজ করি। এই পর্যন্ত তো সবাই বুঝতে পারছো নাকি? এই পর্যন্ত সবাই বুঝতে পারছো না? আচ্ছা এটা পুরোটা সিলেক্ট হচ্ছে, অসুবিধা নেই। আচ্ছা দেখো এখান থেকে আমরা কন্টিনিউ করতেছি, দেখো তাহলে আমাদের 1 প্লাস x1
প্লাস x2 প্লাস x3 এটা। আচ্ছা দেখো এখানে কি আসতেছে, এখানে আমাদের এই যে কলামটা এইটার প্রথম দুইটা জিরো আছে, তাহলে আমরা এই যে 1 নিয়ে বিস্তার করতে পারি, ঠিক আছে, এই 1 নিয়ে বিস্তার করতে পারি, তাহলে আমাদের এটা বাদ এটা বাদ, তাহলে 1 নিয়ে বিস্তার করলে কি হবে, এই যে এদের মধ্যে গুণ হবে, এদের মধ্যে গুণ হবে, তাই না? তাহলে 1 ইনটু কি হবে দেখো, -1 ইনটু -1 কত, +1, তারপরে -0 ইনটু 1 0, তাহলে কত আসলো 1 এসে পড়লো, এখানে কি 1 এসে পড়লো, তাহলে কি থাকবে 1 + x1 + x2 + x3। তাহলে আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু সমান হয়ে গেল। এই যে আমরা এখান থেকে শুরু করছিলাম, এখানে আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল। এই বুঝছো তোমরা? এই বুঝছো নাকি? ক্লিয়ার? এটা ক্লিয়ার সবার? এটা ক্লিয়ার নাকি বলো? এটা বুঝছো? দেখো এইটুকু দেখতে পারো, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করলাম, জাস্ট কিছুই না, আমরা তিনটা কলাম যোগ করে দিয়েছি, তাহলে আমাদের কাজ শেষ। তিনটা কলাম যোগ করছি, তারপরে এই যে আমাদের কলামে প্রথম কলামে 1 1 1 আসছে, আমরা রো থেকে রো বিয়োগ করছি যাতে আমাদের এখানে 0 0 আনতে পারি, ঠিক আছে? আচ্ছা তোমরা যারা যারা আছো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও, ঠিক আছে? তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও। ওকে, আসো সামনে আগে। তো এবার দেখো আমাদের এই অঙ্কটা একটু ছোট করে, ঠিক আছে? দেখো আমাদের কি প্রমাণ করতে বলছে, এইটা সমান হচ্ছে এইটা প্রমাণ করতে বলছে 2 * a + b + c হোল কিউব, ঠিক আছে? এটা কয়জনে পারবা বলো তো? এই ম্যাথটা কয়জনে করতে পারবা? এটা কয়জনে করতে পারবা? দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড দেখো কি আছে, আমাদের লেফট হ্যান্ড সাইড কি প্রমাণ করতে বলছে দেখো, 2 * a + b + c হোল কিউব, এই জিনিসটা আমাকে প্রমাণ করতে বলছে। তো এই অঙ্কগুলোতে আমাদেরকে একটু খুঁজতে হবে যে কিভাবে এই জিনিসটা আনা যায়, মানে a + b + c এই জিনিসটা কিভাবে আনতে পারি, এই জিনিসটা আমরা কিভাবে আনতে পারি এটা একটু চিন্তা করতে হবে। a + b + c এটা কেমনে আনতে পারি? দেখো এখানেও আগের মতোই আমরা কাজ করতে পারি। একটু আগে যে অঙ্কটা আমরা করে আসলাম, এই যে এই অঙ্কে আমরা কি করছিলাম, যে আমাদের তিনটা কলামই আমরা যোগ করেছিলাম, তাই না? এখানেও দেখো একই কাজ কিন্তু করতে পারি। আমরা যদি তিনটা কলাম যোগ করি, মানে কলাম 2 আর কলাম 3 যোগ করব প্রথমে, এই যোগফলের সাথে আবার কলাম 1 ও যোগ করব, মানে এই কাজটা করব, কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3। বুঝতে পারছো? এইটা করলেই দেখবা এখানে a + b + c এই টার্ম চলে আসবে। তো আশা করি কি করব, দেখো কলাম 2 আর কলাম 3 যদি যোগ করি তাহলে কি আসবে, a + b। a + b যদি এটার সাথে যোগ করি, এই যে a + b + 2c এর সাথে যদি আবার a + b যদি আমি যোগ করি তাহলে কি আসবে দেখো, 2a আসবে না, প্লাস 2b প্লাস 2c এটা আসবে না? দেখো এখানেই তো a আর b আছে একটা একটা করে, তার সাথে আরো একটা a আর একটা b যোগ করলাম, তাহলে কি 2a + 2b + 2c এটা আসবে। আচ্ছা তারপরে দেখো এই তিনটা যদি যোগ করি, দেখো b + c + 2a তার সাথে আরেকটা b আরেকটা c যোগ করব, তাহলে এখানে 2b + 2c + 2a এরকম হবে, তাই না? তার মানে এটাও কি হবে, 2a + 2b + 2c। মানে এখানে কি করতেছি সাইডে লিখে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে যেটা করতেছি যে c1 + c2 + c3 এই কাজটা করলাম, এখানে আমরা c1 প্রাইম নাম দিলাম। এই বুঝতেছো তোমরা? এটা কি বুঝতেছো নাকি?
দেখো তারপরে আমাদের এই যে এটার সাথে এইটা প্লাস এটা যদি যোগ করি তাহলে কি আসবে দেখো এখানেও একই বিষয় দেখো এই যে সি সি দুইটা আছে তাহলে 2c এ এ দুইটা আছে 2a আর এখানে 2b তাহলে কি আসবে 2a প্লাস 2b প্লাস 2c এই জিনিসটা আসবে ঠিক আছে আচ্ছা তারপরে বাকিগুলো তো সেম থাকবে a b প্লাস c প্লাস 2a এখানে a তারপরে b b c প্লাস a প্লাস 2b দেখো আমাদের এখানে এই যে যেটা প্রমাণ করতে বলছে a প্লাস b প্লাস c এই রাশিটা কিন্তু এখানে আসছে আমরা যদি প্রত্যেকটা থেকে 2 কমন নিই তাহলে কিন্তু a প্লাস b প্লাস c আসবে তাই না প্রত্যেকটা থেকে যদি আমি 2 কমন নিই এখান থেকে যদি আমি 2 কমন নিয়ে নিই তাহলে কি আসবে a প্লাস b প্লাস c আসবে না এখানে কি আছে 2a প্লাস 2b প্লাস 2c এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে কি আসবে a প্লাস b প্লাস c এটা আসবে তাহলে এই পুরো জিনিসটা আমি এখান থেকে কি করতে পারি কমন নিতে পারি আচ্ছা তাহলে পুরো জিনিসটা আমি কমন নিই তাহলে এখানে 2 a প্লাস b প্লাস c কমন দিলাম আচ্ছা তাহলে এখানে কি থাকবে 1 1 1 হবে 1 1 1 বুঝতে পারছো আচ্ছা এখানে কি হবে a b প্লাস c প্লাস 2a এখানে a এখানে কি b b c প্লাস a প্লাস 2b ওকে এখন কি করা যায় বলো এখন কি করা যায় এখন আমাদের এই যে কলাম 1 এ সবগুলা 1 হইছে তাহলে এখানে আমরা কি 0 বানাইতে পারি না যদি কলাম রো 1 থেকে যদি রো 2 বিয়োগ করি আবার রো 2 থেকে যদি রো 3 বিয়োগ করি তাহলে কি এখানে দুইটা 0 আনা সম্ভব না এটা কিন্তু করা পসিবল তাই না তো ওই কাজটা আমরা করে দিই এখানে ওই কাজটা আমরা এখানে করে দিই অর্থাৎ কি করব বলো তো দেখো কি করব এখানে রো 1 এক নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বিয়োগ করো এক নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বিয়োগ করো তাহলে এখানে কি আসবে 0 এখানে আসবে 0 দেখো a থেকে এইটা বিয়োগ যাবে তাহলে কি আসবে দেখো a মাইনাস b মাইনাস c মাইনাস 2 দেখো a থেকে এইটারে বিয়োগ করলাম a মাইনাস b মাইনাস c মাইনাস 2 তাহলে কি আসবে দেখো a মাইনাস b মাইনাস দেখো মাইনাস a মাইনাস b মাইনাস c এখান থেকে যদি একটা মাইনাস কমন নাও তাহলে কি আসবে a প্লাস b প্লাস c এটা আসবে না তাহলে a থেকে যদি তুমি এইটারে বিয়োগ করো তাহলে কি আসবে মাইনাস a প্লাস b প্লাস এটা আসবে বুঝতে পারছো আচ্ছা তারপরে এখানে b থেকে b বিয়োগ করলে আবার 0 হবে আচ্ছা তারপরে আসি দেখো এই যে এখানে 1 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে এখানে আমরা কি করলাম দেখো রো 1 থেকে রো 2 বিয়োগ করছি এই বিয়োগফলটার নাম দিতেছি রো 1 প্রাইম রো 1 থেকে রো 2 বিয়োগ করছি বিয়োগ করলে নাম দিলাম রো 1 প্রাইম তারপর আমরা রো 2 থেকে আবার রো 3 বিয়োগ করব ঠিক আছে তার মানে r2 r3 এইটারে নাম দিলাম r2 প্রাইম বুঝতে পারছো এই যে এই সারি থেকে এই সারি বিয়োগ করলাম আচ্ছা তাহলে কি আসবে দেখো 1 1 0 হবে দেখো b প্লাস c প্লাস 2a এখান থেকে যদি আমি এইটারে বিয়োগ করি তাহলে কি আসবে b প্লাস c প্লাস a আসবে মানে a প্লাস b প্লাস c তাই না এটা আসবে না এটা থেকে যদি এটারে বিয়োগ করি আচ্ছা তারপরে দেখো আবার এই যে b থেকে এটা বিয়োগ যাবে তাহলে দেখো b মাইনাস c মাইনাস a মাইনাস 2b তাহলে কি আছে দেখো মাইনাস c মাইনাস a আর b মাইনাস 2b তাহলে মাইনাস b তাহলে এখান থেকে যদি মাইনাস কমন তাহলে কি a প্লাস b প্লাস c কিন্তু চলে আসে তাহলে এখানে আসবে মাইনাস a প্লাস b প্লাস c ঠিক আছে এই এটা বুঝছো নাকি সবাই এই পর্যন্ত দেখো এই পর্যন্ত বুঝছো নাকি সাইডে ক্যালকুলেশন করে জিনিসগুলো নিয়ে আসলাম এটা বুঝছো সবাই এই পর্যন্ত দেখো তারপরে কি আছে 1 a আর এখানে c প্লাস a প্লাস 2 c প্লাস a প্লাস 2 ক্লিয়ার
তো আমাদের এই পর্যন্ত আসলো। আচ্ছা, দেখো আমাদের এই পর্যন্ত আসলো। আচ্ছা, এখন আমরা এখান থেকে আবার কন্টিনিউ করি। দেখো এখান থেকে কি আসে, 2 ইন্টু a প্লাস বি প্লাস সি। এখন একটা জিনিস দেখো যে এই যে আমাদের প্রথম যে সারিটা, প্রথম সারি থেকে আমি কি a প্লাস বি প্লাস সি কমন নিতে পারি না? কারণ আমাদের প্রথম সারিতে দুইটা উপাদান হলো 0 0, আর একটার মধ্যে a প্লাস বি প্লাস সি গুণ আছে। তো আমি 0 এর সাথেও a প্লাস বি প্লাস সি গুণ আকারে ধরতে পারি। তাহলে আমি প্রথম সারি থেকে কিন্তু a প্লাস বি প্লাস সি কমন নিতে পারি। আবার দেখো 2 নাম্বার যে সারি আছে এখান থেকেও কিন্তু a প্লাস বি প্লাস সি কমন নিতে পারি। এখানে আছে, এখানে আছে, আর 0 এর সাথে গুণ আকারে ধরলাম। তাহলে আমি টোটাল দুইটা a প্লাস বি প্লাস সি কিন্তু কমন নিতে পারতেছি। তাইলে এখানে আমাদের একটা a প্লাস বি প্লাস সি আছে, আরো দুইটা আমাদের এই দুইটা সারি থেকে আসতেছে। তাহলে কি হয়ে যাবে, a প্লাস বি প্লাস সি হোল কিউব হয়ে যাবে। বুঝতে পারছো? আমাদের প্রথম যে সারিটা এখান থেকে একটা a প্লাস বি প্লাস সি কমন নিতে পারি, কারণ প্রত্যেকটা ভুক্তির মধ্যে a প্লাস বি প্লাস সি গুণাকারে আছে। এখানে আছে, 0 এর সাথে মনে মনে গুণাকারে ধরতে পারি, এই 0 এর সাথে ধরতে পারি। আবার আমাদের 2 নাম্বার যে সারি এখানেও প্রত্যেকটা উপাদানের সাথে a প্লাস বি প্লাস সি গুণাকারে আছে। তাইলে এখানে আমাদের একটা a প্লাস বি প্লাস সি ছিল, এই দুইটা সারি থেকে আমাদের আরো দুইটা a প্লাস বি প্লাস সি আসলো। তাহলে টোটাল কি তিনটা a প্লাস বি প্লাস সি গুণাকারে থাকবে, তার মানে কিউব হয়ে যাবে। আচ্ছা দেখো তাহলে কি থাকে, 0 0 1। এখান থেকে a প্লাস বি প্লাস সি কমন নিছি, তাহলে কি -1 হবে। এখান থেকে a প্লাস বি প্লাস সি নিছি, তাহলে +1, আর নিচে a থাকবে। এখান থেকে 0, a প্লাস বি প্লাস সি নিছি, তাহলে -1, আর এখানে c প্লাস a প্লাস। এই পর্যন্ত বুঝছো সবাই? যারা যারা আসো এই পর্যন্ত বুঝছো নাকি? এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো? এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো? ওয়ালাইকুম আসসালাম রেদওয়ান। আচ্ছা দেখো এখন আমরা বিস্তার করে দিই। আমাদের তো প্রমাণই এসে পড়ছে, প্রমাণই এসে পড়ছে। দেখো 2 ইনটু a প্লাস b প্লাস c হোল কিউব এসে পড়ছে। এখন এই ভিতর থেকে কি আসবে, খালি একটা 1 আসবে। তো সেটা খুবই সিম্পল, a প্লাস b প্লাস c হোল কিউব। এখন আমরা এই যে কলামটা আছে এটা নিয়ে বিস্তার করি, এই যে কলামটা আছে এটা নিয়ে বিস্তার করি, কারণ এইটার দুইটা উপাদান 0 আছে। তো আমি খালি 1 নিয়ে বিস্তার করলেই হবে, তাই না? খালি 1 নিয়ে বিস্তার করি, তাহলে এই যে এই কলাম বাদ, এই সারি বাদ, এই কলাম বাদ, তাহলে বাকি থাকে কি, এইটুকু। তাহলে 1 এর সাথে কত গুণ হবে, এখানে গুণ করলে কত 1 আর -0, তাহলে এখানে খালি 1 থাকতেছে। তাইলে 2 ইনটু a প্লাস b প্লাস c হোল কিউব। ঠিক আছে, এই আমাদের ছিল কি রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? বুঝতে পারছো? ক্লিয়ার কিনা বলো? এই তো ভালো আছে, দেখো তুমি কেমন আছো? ওকে ঠিক আছে, জিতু বুঝতে পারছে। ওকে তাহলে আমাদের এইটা গেল। তো আমাদের এখান থেকে শুরু হয়েছিল, এখানে এসে আমাদের শেষ। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই যে এই অঙ্কগুলা তোমাদের থাকবে হোমওয়ার্ক। এটা থাকবে হোমওয়ার্ক। এখানে 3টা অঙ্ক আছে, দেখো এই 3টা অঙ্কই করবা। এই 3টা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে। দেখো সবগুলা একেবারে ইজি, একটু চিন্তা ভাবনা করলেই পেরে যাবা। ঠিক আছে, এই 3টা হোমওয়ার্ক থাকবে।
ওকে, তারপরে এইটাও আমার মনে হয় তোমরা নিজেরা একটু চেষ্টা করলেই পারবা। এখানে আমি বলে দিই কি করবো। দেখো আমরা এই যে আমাদের কলাম 1, এই যে আমাদের কলাম 2, আমরা কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করব, আবার কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করব। আমার উদ্দেশ্য হলো এই যে এই রাশিগুলোকে নিয়ে আসতে হবে, এই রাশিগুলোকে আমাকে নিয়ে আসতে হবে। তাহলে দেখো আমি যদি কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করি কি আসবে? দেখো কলাম 1 থেকে যদি কলাম 2 বিয়োগ করি কি আসবে? দেখো a plus x minus b minus x, তার মানে কি a minus b আসবে, a minus b আসবে। কি করব এখানে? কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করব, ওইটারে আমরা কলাম 1 এর জায়গায় দিব। আবার কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করব, এটা আমরা কলাম 2 এর জায়গায় দিব। ঠিক আছে, এই কাজটা করতে হবে। তাহলে এখানে কি আসবে? a plus y minus b minus y, তাহলে a minus b আসবে, a plus y minus b minus y। এখানে কি দেখো a square minus b square, দেখো a square minus b square, এটা আসবে না? a square minus b square আসবে না? তো এইটারে আমি ভেঙে কি লিখতে পারবো? a plus b to a minus b লেখা যাবে কিনা? এটা লেখা যাবে না? a plus b into a minus b, এটা লেখা যাবে। তারপরে আবার কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ, তাহলে দেখো এইটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কি আসবে? b minus c, b plus x minus c minus x, তাহলে b minus c। তারপরে এখানে b plus y minus c minus y, তার মানে কি b minus c। তারপরে এখানে b স্কয়ার minus c স্কয়ার, এই যে b স্কয়ার minus c স্কয়ার, এটা আসবে। তাহলে এইটারে কি লিখতে পারি? b plus c into b minus c, b plus c into b minus c। তারপরে কি আছে? c plus x, c plus y আর হলো c স্কয়ার। দেন আমরা কি করব? এখান থেকে কমন নিব, এই যে এখান থেকে a minus b কমন নিব, এখান থেকে b minus c কমন নিব, তারপরে আমরা ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, সহজ কিন্তু, এটা জাস্ট আমি হিন্টস দিয়ে দিলাম, এটা তোমরা বাকিটা নিজেরা করো। ওকে, বাকিটা তোমাদের নিজেদের কাছে, আমি হিন্টস দিয়ে দিলাম যে কিভাবে করতে হবে। ওকে, তো আমাদের এই পর্যন্ত। আর হচ্ছে এই অঙ্কটাও, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে। তো আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই। এই হোমওয়ার্কগুলো সবাই করে ফেলবা, ঠিক আছে? হোমওয়ার্ক যেগুলো দেওয়া আছে এগুলো সবাই করে ফেলবা। তো এরপরে তোমাদের হচ্ছে ইংলিশ ক্লাস হবে, তোমাদের সালমান ভাইয়া চলে আসছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো।